গান গাইতে 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 প্রতি রাতে শীতের রাতে ঠান্ডাতে ভাঙ্গা মাইকে চিল্লাইতে গাইতে 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 নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায় কে কাঁ ফাঁস গয়া। এই বলদ হাঁসের কাণ্ড কারখানা দেখে শুকর তো হাসতে হাসতে পুরো পাগল হয়ে যাইতেছিল। এই হোরের পুত রেডিও থাক, তোরে আমি গান শুনামু সুরে। টাকার সম্পত্তি থাকলে পরে বিয়ে একখান কে চার কেন করা যায়। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। আমার আসল পরিচয় পাইলে এই বলদ হাঁস আবারও টার্ন হওয়ার চেষ্টা করতেছিল। बाल बाल बच गया। अच्छा মনে হচ্ছে আজকে হাঁসে ডুবোই ছাড়বে না। মধুর মাছি নিচে থেকে কেটে হাঙরকে খাওয়ার জন্য ডাক দেয়। ভয়ের ঠেলায় হাঁস পানির উপর দিয়ে দৌড়াতে শুরু করে এবং হাঙরটার পিছনে ছুটতে শুরু করে। जय हिंद दोस्तों। এদিকে মধুর মাছি মজা দেখতেছিল। जय हिंद दोस्तों। ये कैसे हो गया? তখনই বিড়াল করাত দিয়ে পুল কাটতে শুরু করে দেয়। এমন সময় পাখি বেড়ালের মস্তিষ্কের ভিতর ঢুকে তাকে কন্ট্রোল করতে শুরু করে দেয়। আর এমন সময় হাঁস চিলের বাসাকে সরিয়ে একটা নতুন ডিম নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। আর তখন মা চিলকে দেখে হাঁস ভাঙা ডিমের ভিতর গিয়ে লুকিয়ে পড়ে। চিল তার ডিমের টাওয়া দিতে শুরু করে দেয়, যার কারণে হাঁসের অবস্থা তো পুরোই খারাপ হয়ে যায়। अरे नहीं भाई, बाप रे, नहीं 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 नहीं। कौन है बे? ये क्या है? তখন সিল তার বাচ্চার দিকে তাকিয়ে দেখে আর তারপর তাদের উড়ার পরীক্ষা শুরু হয়ে যায়। मम्मी रे, ऐसा कैसा डायरेक्ट उड़ी, बाप रे। जय हिंद दोस्तों। এদিকে চিলের বাচ্চা উড়ান লাগাতে অনেকটাই দক্ষ ছিল। गजब। थैंक्स। অপরদিকে বলদ হাঁস তার হাত ভাঙার অভিনয় করতে শুরু করে দিয়েছিল। চিলের বাচ্চা সবকিছু বুঝে ফেলে। আর তখন जय हिंद दोस्तों। मम्मी रे, আর যখন হাঁস উঠতে শুরু করে তখন চিল তালে দিতে শুরু করে দেয়। কিন্তু আসল খেলা তো এখনো বাকি ছিল বন্ধু। হাঁস চিলের হাত থেকে বাঁচার জন্য একটা নকল চিল তৈরি করে সেটা পানিতে ফেলে দেয়, যার জন্য চিল কান্না করতে শুরু করে। আর তখনই হাঁস তার আসল রূপ দেখায় এবং ডিম চুরি করার চেষ্টা করতেছিল। এখন কিন্তু চিলের বাচ্চা ডিমটি নিয়ে চলে যাচ্ছিল। এমন সময় শেষে হাঁস চিলের ডিম নিয়ে পানিতে পড়ে যায় जय हिंद दोस्तों। এবং চিল তাকে সাথে রেখে দেয়। জেরি টমরে শেখাচ্ছিল কিভাবে এডিটিং করতে হয় এবং কক্সবাজারে ঘুরতে যাওয়ার পরামর্শ দেয়। কক্সবাজারে যাওয়ার সাথে সাথে দুই লুচা দুই মায়ে দেখতে পায়। বাবু ভাই। अच्छा এবার টম আর জেরি ওই দুইজনের ভিতরে গন্ডগোল লাগানোর চেষ্টা করে। টিম জেরি এবং টম এই কুকুর এবং বিড়ালের কানে এর কাছে গিয়ে খালেক সাপুরের মন্ত্র বলে দিয়ে আসে। এবার তারা লড়াইয়ের জন্য প্রস্তুত হতে শুরু। খরগোশ একটি সোনার পাথর পায়। এবার চোরের নজর ওই সোনার পর পড়ে এবং মিনিটের ভিতরে দোকান খুলে বসে পড়ে। চোর খরগোশকে বলদ বানিয়ে ভেগে যায়। ये कैसे हो गया? খরগোশ থেকে চুরি করা সোনাদা একটি ক্যাসিনো তৈরি করে, যার প্রধান ওই চোর ছিল। খরগোশ রূপ পরিবর্তন করে ওই চোরের ক্যাসিনোতে যায় এবং একটি গেম খেলতেছিল। তখন খরগোশের ভাগ্যে জ্যাকপট বেঁধে যায়, যা দেখে চোরের ফেটে চারচলা হয়ে যায় এবং খরগোশকে আরেকটা গেম খেলতে বলে। প্রথম রাউন্ডে চোর খরগোশকে লোভ দেখায় নতুন করে খেলার জন্য। খরগোশ তার পুরো টাকা ওই নাম্বারের উপরে লাগিয়ে দেয়। কিন্তু চোর তার কাজ সাজে মোটেও থামাবে না।
মনে হচ্ছে আজকে ভুল করে চোরের ভাগ্য ছুটিতে চলে গেছে। ভুল করে খরগোশ বাদিটির জিতে যায়। बाबू मान जाओ ना यार। খরগোশের চলে যাওয়া থামানোর জন্য এবার তাস খেলতে শুরু করে দেয় চোর। কিন্তু এইবারও খরগোশ তার গেম জিতে যায়। এবার চোরের মাথা পুরো আউলায় যায় এবং খরগোশ যখন গুলি ধরে গুলির ভিতর থেকে অনেক সোনা বের হয়ে আসে। এবার চোর যখন ট্রাই করে দেখে পোকা ভয় পেয়ে ছুটে এসে কুয়োটার ভিতর ঢুকে যায়। তখন বিলে এই পানিতে নেমে যায় মাছ ধরার জন্য। বিলে মাছের মুখে বসে ফিট করে উপরে চলে আসে। কিন্তু তার ভাগ্যটাই ছিল একেবারে খারাপ। এদিকে দেখি বগ একটার পর একটা মাছ ধরেই যাচ্ছে। বেলায় পোকাকে হুমকি দেয় আর যে জন্য পোকা পানিতে নামতে রাজি হয়। আর তখন কাকড়া এসে বিলের লেজে কামড় মারে। উঠতে উঠতে গিয়ে বিলে বকের নৌকার উপর পড়ে। বিলে এবং বক একসাথে বন্ধুত্ব করে নেয়। কিন্তু তখন তাদের পিছনে তিমি মাছে ধাওয়া করতে শুরু করে দেয়। তখন তিমি মাছ তাদেরকে তার পেটের উপরে উঠিয়ে নেয় এবং তাদেরকে তার পেটের ভিতর চালান করে দেয় এবং মুখটা বন্ধ করে নেয়। বক ভিতরে থাকা সমস্ত মাছকে উপরের দিকে ফিক্কা মারে। তখন বিলাই রশিটিকে কেটে দেয়। এদিকে বক তো তিমি মাছটাই ধরে ফেলছে।